আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা তেলে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। আমরা রেগুলার রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি ওগুলোই দিয়ে নিচ্ছি। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া। আর আমি মরিচের গুঁড়াটা সবসময় পরে দিই, পানি দেওয়ার পরে মরিচের গুঁড়া দেই। তাতে করে মরিচের মানে তরকারি কালারটা অনেক সুন্দর আসে। এই যে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে। এখন চিংড়ি মাছটা কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি পুঁই শাকটা দিয়ে নিলাম। আমার জামাই বলেছে পুঁই শাক বেশি করে এনেছে। এখন বেশি করে তাকে পুঁই শাকের তরকারি করে দিতে হবে চিংড়ি মাছ দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন রাজ্য এখন পড়াশোনা করছে। তো রাজ্যকে ভিডিও করছি দেখে ও হাত দিয়ে ঢেকে রেখেছে নিজেকে। তো এই যে পুঁই শাকের তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমি ওই পাতিলেই আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর আহ, আমাদের ওই সব সময় রান্নায় যে মশলাগুলো ব্যবহার করে থাকি ওগুলোই দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা নতুন করে বলার কিছুই নেই। আমরা সবাই জানি কি মশলা ব্যবহার করতে হবে তরকারিতে। তো আমি যে আবারও সেই একই কাজ করছি, পানি দিয়ে তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন চমৎকার একটা কালার এসেছে। আর এখন আমি যে এক্সট্রা শুধু মাংসের যে গোটা মশলা আছে ওগুলো দিয়ে নিলাম আর মাংসটা দিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ সিদ্ধ হলে মানে কষিয়ে নিয়ে সিদ্ধ হয়ে গেলে তখন আমি কাঁঠালের সিদ্ধ করা কাঁঠালটা দিয়ে দিব। আমি হচ্ছে কাঁঠালের তরকারি করে নিচ্ছি, যেটাকে ইঁচড় বলে। তো আমি গরুর মাংস দিয়ে এটা করে নিচ্ছি। এটা আমি চিংড়ি মাছ দিয়েও করি। তো আজকে গরুর মাংস দিয়ে করে করে নিচ্ছি। আমার হাজব্যান্ড পছন্দ করে এটা অনেক। এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। আমার মা এভাবে করেই কাঁঠালের তরকারি রান্না করে। তো আমি ওভাবেই রান্না করে নিচ্ছি। এই তরকারিটা আমার শাশুড়ি বেশ পছন্দ করতেন। তো কিছু মানে করার নেই, এখন আমার শাশুড়ি এই দুনিয়ায় আর নেই। তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আর এখন আমি তরকারিটা বসিয়ে ছাদে চলে যাচ্ছি। ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে। তো কিছু কিছু জায়গায় বৃষ্টির পানি আটকে আছে। ছাঁকনি দিয়ে বের হতে পারে নাই, কারণ ছাঁকনি হয়তো জাম হয়ে আছে পাতা পড়ে। আর এই যে রাজ্য এখানে কবুতরদের খাবার দিচ্ছে আর কবুতরদের সাথে খেলা করছে। ওর এটাই অভ্যাস, ছাদে আসলে এরকমই করবে, ঘন্টা পার হয়ে যাবে কবুতরদের সাথে থাকতে থাকতে। আর এখানে আমি পেঁপে গাছ কিনে এনেছি, একটা মানি প্ল্যান্ট গাছ কিনে এনেছি, আর হচ্ছে দুটো পাইকিন গাছ কিনে এনেছি। এখন আমি লাগানোর সময় পাচ্ছি না, এতটা বিজি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। الله يا رحمن يا رحيم يا كريم